কামার একটি প্রাচীন পেশা, যার কাজ লোহার জিনিসপত্র তৈরি করা। মূলত হিন্দু ধর্মের জনগোষ্ঠী এই পেশায় জড়িত। কয়লা পোড়ানো, টকটকে লাল আগুন আর টুংটাং শব্দে মুখরিত কামার বাড়ি। আর কামার বাড়ি মানে লোহা পেটানো বিরামহীন ছন্দ। লোহা পিটিয়ে গৃহস্থালীদের জন্য ব্যবহৃত জিনিসপত্র বানানো কর্মকারদের ঐতিহ্যবাহী একটি পেশা। কামারের মূল যন্ত্র হাপর। দড়ি টানলেই হাপরের জোরালো বাতাসে কয়লা পুড়ে প্রায় 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে লাল হয় কাঁচা লোহা। আর এই লাল হওয়া কাঁচা লোহা হামার দিয়ে পিটিয়ে কামারদের হাতে নৈপুণ্যতায় রূপ নেয় লোহার তৈরির নতুন জীবন। প্রাচীন বাংলায় কৃষিকাজের সূত্রপাতের পর থেকে এই লোহার কারিগরের শুরু। তাই আজ আমরা আপনাদেরকে দেখাবো কৃষিকাজে ব্যবহৃত কাস্তি কিভাবে তৈরি করে। কাস্তি ছাড়াও কামারদের হাতে তৈরি হয় গৃহস্থালী ও কৃষিকাজের ব্যবহৃত কোদাল, নাঙ্গল, কাঁচি ইত্যাদি। কামারের আরেক নাম কর্মকার। আদিমকাল বা প্রাচীনকাল থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সমাজে শুভ্র সম্প্রদায় কামার পেশায় জড়িত। কামাররা অক্লান্ত পরিশ্রম করে লৌহজাত পণ্য সামগ্রী তৈরি করে থাকে। তারা যেসব পণ্য তৈরি করে থাকে তা স্বল্প পরিমাণে লাভ নিয়ে বিক্রি করে থাকেন। আবার তারা বিভিন্ন ধরনের নষ্ট হওয়া পণ্য মেরামত করে। এছাড়াও অনেকে কামারের কাছ থেকে পাইকারি দামে বিক্রি করে থাকে। এইসব বিক্রিকৃত পণ্য থেকে যে লাভ হয় তা দিয়ে তারা পরিবারের জীবিকা নির্বাহ করে থাকেন। নামটা কি? কতদিন ধরে আছে? 12 বছর না? আপনি কি বাপদাদা পেশায় না কিন্তু নতুন? আপনি শুরু না? এখানে আগে থেকে এখানে নাকি অন্য কোথাও ছিল? বেচে কিনা কেমন হয়? এই কামারের কাজে বেচে কিনা কেমন হয়? বন্ধ না? তার মানে গ্রীষ্মকালে তাহলে একটু বেশি বেচা কিনা হয় না? বিভিন্ন আইটেমে তো জিনিস বানান না? যা অর্ডার পান আর কি বানায়। কিন্তু রেগুলার তো কাচ্ছি না? নির্মাণ শিল্পের প্রসারের কারণে লোহার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বেড়ে গেছে এই কামারের প্রধান কাঁচামাল লোহার দাম। তাছাড়া কয়লাও আর সচরাচর নেই। বেড়েছে শ্রমের মজুরি ও জীবনযাপনের ব্যয়। তাই আজ প্রায় বিলুপ্তির পথে কামারের তৈরি জিনিসপত্র, যা শোভা পাওয়া গ্রাম্য হাট বাজারে। তবুও তারা এখনও এই কামার শিল্পকে টিকিয়ে রাখতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।